আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা আমি এখানে আজকে একটু ডাল দিয়ে ডিম ভুনা করব। তার জন্য চুলায় কড়াইটা বসিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। দিয়ে এখন একটু পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখানে একটু পরিমাণ মতো দারচিনি, এলাচ আর লং দিয়ে দিব, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আমি এখন একটু নাড়াচাড়া করে দিতেছি পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে মশলা অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো জিরা বাটা দিয়েছি। এখন দিয়ে একটু নাড়াচাড়া করে দিতেছি। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিতেছি। দিয়ে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মশলাটাকে। তারপর এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিব। এখানে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এভাবে কম মশলা দিয়ে ডাল আর ডিম ভুনা করলে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আপনারা যারা নতুন আছেন এভাবে শিখে নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। আমি এখানে 3-4 টুকরা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে একটু ভালো লাগে। আমি পরিমাণে অল্পই দিয়েছি, বেশি দেইনি। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যেই কোনো তরকারি রান্না করলে মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে তরকারিটা অনেক ভালো হয় আর খেতে অনেক মজা হয়। মশলার কোনো গন্ধ থাকে না ভালো করে কষিয়ে নিলে। তো সবসময় চেষ্টা করবেন এভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে। আমি এখানে ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব। দিয়ে একটু কষিয়ে নিব ডালটাকে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতেছি। আমি নতুন করতেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা
ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি ভুলগুলো শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমার ডালটা হয়ে গেছে, কারণ অনেক সময় লাগে ডালটা, তো আমি এত লম্বা ভিডিওটা দেখাতে চাইনি, আমি শর্টকাটের ভিতরে দেখালাম। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার ডালটা একেবারে নরম হয়ে গেছে। এভাবে ডাল দিয়ে ডিম ভুনা করলে আলহামদুলিল্লাহ খারাপ লাগে না খেতে, অনেক ভালো লাগে। আমি এখন ডালটাকে নামিয়ে নিলাম চুলা থেকে। এই তো আমার ডাল ভুনাটা হয়ে গেল। তা আমি আজকে দুইটা রেসিপি শেয়ার করব। আমি এখন চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো এখন কেটে নেব, নিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ভুনা করব। তো আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। আমি বেশি লম্বা করতে চাই না ভিডিওটা, এই জন্য শর্টকাটের ভিতরে করতেছি। এখন এখানে কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিলাম, আর মাছগুলোর ভিতরে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব, নিয়ে মাছটাকে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। এখন আমি এখন মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিতেছি। নারকেল দিয়ে যদি আপনার চিংড়ি মাছ ভুনা করা যায় তাহলে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা, এটা আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। তো এখানে আমার মাছগুলোই তো আলহামদুলিল্লাহ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিতেছি। নিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব, দিয়ে এখানে এখন পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজটাকে এখন একটু নাড়াচাড়া করে দিতেছি। আমাদের রাস্তার পাশে বাসা, এই জন্য সবসময় সাউন্ড আসে বাচ্চাদের খেলাধুলার। আপনারা প্লিজ এটা ইগনোর করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। এখানে এখন আমি পরিমাণ মতো নারকেল বাটাটা দিয়ে দিব, আর আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নারকেলটাকে যদি তেলের ভিতরে একটু ভেজে নেওয়া যায় তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর খেতেও অনেক ভালো লাগে। চেষ্টা করবেন মশলাটাকে নারকেলকে একটু ভেজে নিতে। তো
তো আমি এখানে হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চারদিক থেকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। আমি এখানে পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে রান্নাটা অনেক ভালো হয়। তো আমি চেষ্টা করি সব সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে, ভাজা ভাজা করে নিতে, তাহলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মশলাটা কাঁচা থাকলে রান্না থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, খেতে ভালো লাগে না। তো এখানে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা পেতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নিব। চারদিক থেকে একটু নাড়াচাড়া করে দিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, ঝোলটাকে একটু শুকিয়ে নিব। এই তো আলহামদুলিল্লাহ আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ এই পর্যন্তই। এখানে আমি পরিমাণ মতো একটু ধনিয়া দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে।